দেখো ক্লাস কেজি বিষয় হচ্ছে তোমাদের বাংলা। আগের দিন তোমাদের আমি বোর্ডে 28 পাতা 29 পাতা যে প্রশ্নগুলো ছিল সেগুলো লিখে দিয়েছিলাম, তাই তো? লিখে পড়া যেগুলো ছিল, আর তারপরে যে বলেছিলাম মানে ছিল সেটা করতে বলেছিলাম, এবং কিছু প্রশ্ন, তিনটি প্রশ্ন তোমাদের আমি বোর্ডে লিখে দিয়েছিলাম। তোমরা সব লিখেছো খাতার মধ্যে, মুখস্থ করেছো, নিশ্চয়ই করা থাকবে। বেশ, আজকে তাহলে আমি তোমাদেরকে পড়াচ্ছি পাতা নম্বর, পেজ নম্বর 30, মানে 30। কি আছে এটা? একার যোগের শব্দ। কি এটা? একার যোগের শব্দ। একার, তাই তো? দেখো একার যোগের শব্দ কি কি বলেছে তোমাদের কটি আমি বোর্ডে লিখে দেখে দিচ্ছি। যেমন কি বলেছে দেখো, কেশ, একার তালবেশ কেশ, ময় একার ঘমেক, দয় একার তালবেশ দেশ, তারপরে হচ্ছে তয় একার লতেশ, তাই তো? তারপরে আছে যেমন ধরো বেলুন, তারপরে তোমার হচ্ছে গেলাস, খেজুর, তারপরে তোমার হচ্ছে গণেশ, সুরেশ, তারপরে হচ্ছে তোমার বিদেশ, তাই তো? দেখো আমি তোমাকে কপি লিখে রেখে দিলাম। কেশ, একার তালবেশ কেশ, একার আছে পরের সময় যে একারটা আছে সেটাই হচ্ছে একার। এই একারটা থাকার জন্যই এটা কি হয়ে যাচ্ছে একার যোগের শব্দ। যেমন একার তালবেশ কেশ, ময় একার ঘমেক, দয় একার তালবেশ দেশ, তয় একার লতেশ, বয় একার লয় হর্ষ দন্ত না বেলুন, গয় একার লয় আকার দন্ত গেলাস, হয় একার বর্গীয় হর্ষ খেজুর, গ মূর্ধন্য একার তালবেশ গণেশ, দন্তস্বর হর্ষ রয় একার তালবেশ সুরেশ, বয় হর্ষ দয় একার তালবেশ বিদেশ। তাই তো? তোমাদের আমি কটা বোর্ডের মধ্যে একার যোগের শব্দ লিখে দিলাম। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু আরো অনেক আছে, তাই তো? তোমরা কি করবে? সেই একার যোগের শব্দগুলি ভালো করে তোমরা মুখস্থ করবে। যেরকম তোমরা আগেকার ইকার যোগের শব্দ ছিল, দীর্ঘকার যোগের শব্দ ছিল, এগুলো তোমরা মুখস্থ করেছো, সেইভাবে তোমরা একার যোগের শব্দটা মুখস্থ করবে। এবং তার সঙ্গে এখান থেকে আমি তোমাদের বলে থাকি প্রতিবার যে সাজিয়ে লেখো, শূন্যস্থান পূরণ, এগুলো আমি কিন্তু তোমাদের এখান থেকে দেব। তোমাদের এই সাজিয়ে লেখো, শূন্যস্থান পূরণ নিয়ে নতুন করে বলার কিছু আর নেই, প্রতিবারই তোমাদের আমি বলে থাকি, তাই তো? তাহলে তোমরা এই যে একার যোগের শব্দ আছে এখান থেকে, এর বাইরে কিন্তু না, এই বইয়ের মধ্যে যে কটা দেওয়া আছে সেখান থেকেই কিন্তু তোমরা মুখস্থ করবে, এবং সেখান থেকে তোমরা শূন্যস্থান পূরণ, সাজিয়ে লেখো, এটা তোমরা মুখস্থ এইভাবে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। যেমন তোমরা দেখো আছে, যেমন হয় এখান আছে ধরো, তাহলে ড্যাশ র, তাহলে এখানে তোমরা লিখবে খেজুর, তাই তো? তারপরে যেমন আমি ধরো লিখছি বয়ের পাশে ড্যাশ তালবেশ, তাহলে তোমরা এখানে লিখবে দয় একার, তাহলে হয়ে যাবে বিদেশ। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে এটাকে প্র্যাকটিস করবে, তাই তো? তারপরে তোমরা সাজিয়ে লেখো, যেমন ধরো থাকে, যেমন ধরো আছে এইভাবে আমি তোমাদেরকে দিলাম, তাহলে তোমরা এইভাবে গয়ে একার লয় আকার তালবেশ গেলাস, ঠিক এইভাবেই তোমরা কিন্তু করবে, যে গয়ে একারটাকে লিখবে, লয় আকারটা লিখবে, তারপরে দন্তস্ব, এইভাবে কিন্তু তোমাদেরকে প্রতিবারই বলে থাকি। এইভাবে কিন্তু তোমরা সাজিয়ে লেখো, আর শূন্যস্থান পূরণটা তোমরা এইভাবে কিন্তু করবে, ঠিক আছে? তাহলে একার যোগের শব্দটা হলো
বেশ, তারপরে দেখো 31 পাতা 30, এটা মুছে দিই। তাহলে 30 পাতাতে আমরা পড়লাম একার যোগের শব্দ। এরপরে 31 পাতাতে আছে আমাদের দেখো কিছু লাইন আছে, সেই লাইনটা আমরা রিডিং করব এবং রিডিং করার পর এখান থেকে আমাদের কিছু প্রশ্ন থাকবে। তাহলে আমি আগে লাইনটা তোমাদেরকে রিডিং করে দিই, তারপরে আমি এখান থেকে কিছু প্রশ্ন বলে তোমাদেরকে লিখে দেবো। তোমরা সেই প্রশ্নটা কিন্তু খাতাতে, বাংলা খাতাতে সুন্দরভাবে যেভাবে বলি লিখতে, একটা লাইন বাদ দিয়ে হাতে লেখা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমরা কিন্তু লিখবে। ঠিক আছে, আমি এবার তাহলে পড়ি। কি বলছে দেখো, ঘন কেশ, নারকেল তেল, সাদা মেঘ, বেলুন আকাশে ওড়ে, ছেলেরা মাঠে খেলে, সুরেশ বই পড়ে, নৃপেন বিদেশে থাকে, গণেশ পেন্সিল দিয়ে লেখে, এটা সেগুন কাঠের টেবিল, দেবেন দেশে গেছে, রেবেকা ঘুমিয়ে আছে, খেজুর খেতে বেশ লাগে। আমি তোমাদের এই 6টি লাইন রিডিং করে শোনালাম। এখান থেকে আরো নিচে আছে, আগে এইখান থেকে আমি তোমাদেরকে প্রশ্নটা লিখিয়ে দিই বোর্ডে, তারপরে নিচে যে আমবাগানের বাঘ আমাদের গল্পটা আছে সেটা পড়ব। তোমরা রিডিং করবে, যেমন ধরো কেটে কেটে তোমরা যেভাবে পড়ে এসেছো, ঘ দন্তনা ঘন, তারপরে কয়েকার কি, তালবেশ কেশ, তারপরে দন্তনায় আকার র না, কয়েকার লকের নারকেল, এইভাবে কিন্তু তারপরে তয়েকার লতের, এইভাবে কেটে কেটে তোমরা যদি একবারে মানে রিডিং না করতে পারো, এভাবে কেটে কেটে কিন্তু পড়বে। যেমন বয়েকার বে, লয়কার শুলু, ন বেলুন, আ কয়াকার কা, তালবেশ কয়েকার সে, আকাশে। তারপরে যেমন আছে ছেলেরা, ছয়কার ছে, লয়কার লে, রয়কার রা, ছেলেরা। এইভাবে কিন্তু তোমরা উচ্চারণ করে রিডিংটা পড়বে। তাহলে এই 6টি লাইন আমি তোমাদেরকে পড়ে দিলাম। এবার আমি এখান থেকে কিছু প্রশ্ন বলে তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু সেটা চটপট করে খাতাতে তোমরা লিখে নাও। আমি আগে প্রশ্নগুলো তোমাদের লিখিয়ে দিই, তারপরে তোমাদেরকে আমি উত্তর এবং প্রশ্ন দুটি বুঝিয়ে দেবো।
দিয়েছি? 1 নম্বর প্রশ্ন দিয়েছি যে আকাশে কি ওড়ে। আমি যে তোমাদের এই যে 6টি লাইন পড়ালাম এখান থেকে কিন্তু আমি প্রশ্ন কটা তোমাদের লিখে দিয়েছি। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে আকাশে কি ওড়ে, বেলুন আকাশে ওড়ে। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে কে বিদেশে থাকে, রিপেন বিদেশে থাকে। 3 নম্বর দেখো কে পেন্সিল দিয়ে লেখে, গণেশ পেন্সিল দিয়ে লেখে। তারপরে হচ্ছে দেখো কে দেশে গেছে, দেবেন দেশে গেছে। তারপর হচ্ছে কে ঘুমিয়ে আছে, রেবেকা ঘুমিয়ে আছে। বোঝা গেছে? এর সঙ্গে আরো কয়েকটি প্রশ্ন আছে, দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি। 5 হয়েছে, 6 নম্বর এখান থেকে আমি শুরু করলাম। কে মাঠে খেলে, কে মাঠে খেলে, ছেলেরা। ছেলেরা মাঠে খেলে। 7 নম্বর দেখো কে বই পড়ে, প্রশ্ন হবে কে বই পড়ে, সুরেশ বই পড়ে। আচ্ছা দেখো আমি ওখানে 5টা প্রশ্ন তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 6 নম্বর কে মাঠে খেলে, ছেলেরা মাঠে খেলে বা কারা মাঠে খেলে। ঠিক আছে, কারা মাঠে খেলে, কারা মাঠে খেলে, ছেলেরা মাঠে খেলে। তারপরে কে বই পড়ে, সুরেশ বই পড়ে। বোঝা গেছে? এইখান থেকে 6টি লাইন থেকে কিন্তু আমাদের 7টি প্রশ্ন বের হলো। তোমরা এই 7টি প্রশ্ন চটপট খাতাতে কিন্তু লিখে নেবে, একটা লাইন বাদ দিয়ে সুন্দর হাতে লেখা করে কিন্তু তোমরা এই খাতাতে লিখবে। বোঝা গেছে? তারপরে দেখো তোমাদের এটা তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে যখন আমাদের আবার স্কুল খুলবে তখন তোমরা আমাকে বলো, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। এরপরে দেখো পরের আমাদের যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে আম বাগানের বাঘ। গল্পের নাম হচ্ছে আম বাগানের বাঘ। আমি এখানে আগে রিডিংটা পড়ে দিই তোমাদের, তারপরে আমি তোমাদের এখান থেকেও কয়েকটি প্রশ্ন লিখিয়ে দেবো। দেখো কি বলছে, বিরাট দিঘি তার পাড়ে আম বাগান, কেতু মাঝি ওখানে সজারু মারতে গিয়েছিল। সে এসে বলল আম বাগানে একটা চিতাবাঘ বসে আছে। বেনু গণেশ কাশেম বলল কেতুদা বাঘ দেখে আসি। কেতু বলল আমার হাতে টাঙি, তোমরা একখানা করে লাঠি নিয়ে যাও, সাবধানে মার নেই। চিতাবাঘ খুব পাঁচি, বেশ ছুটতে পারে, তবে খুব ভীতু, মানুষজন দেখলে পালিয়ে যায়। ঠিক আছে, পরের পেজেও কিন্তু এই গল্পের কিছুটা অংশ আছে, তাই তো? এটা কিন্তু আজকে আমি তোমাদের পড়াবো না, এটা পরের দিন, পরের নেক্সট যখন ক্লাস হবে তখন আমি তোমাকে এটা পড়িয়ে দেবো। কেন পড়াবো না? কারণ তোমাদের এর আগেই আমি কিন্তু 7টা আরো প্রশ্ন দিয়ে দিলাম। এখানেও তোমাদের কয়েকটি প্রশ্ন হবে, পরের পেজেও যে গল্পটা কিছুটা অংশ আছে গল্পে সেখানেও প্রশ্ন হবে। একসঙ্গে তোমরা অত কটা প্রশ্ন মুখস্থ করতে পারবে না। ওই জন্য এখান থেকে যে 2-3টে প্রশ্ন হবে সেই প্রশ্নটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, আর এটা তোমরা পড়বে। আর নেক্সট ক্লাস যখন হবে তখন আমি তোমাদের পরের যে বাকিটুকুন আছে সেটা আমি তোমাদের পড়িয়ে দেবো এবং প্রশ্ন লিখে দেবো। তাহলে তোমরা আমবাগানের বাঘ যেটুকু তোমাদের প্রশ্ন আমি পড়ালাম, মানে 7 লাইনের মতন পড়ালাম, তোমরা এটা রিডিং ভালো করে পড়বে। যেভাবে তোমাদেরকে বলি পড়তে রিডিং, যেমন বয় হস্যই বি, রয়াকার রা, ট ডাট, দয় হস্যই দি, ঘয় হস্যই ঘি ঘি, তয়াকার র টার,
পয়াকার পা লয়কার রে পারে তার পারে আম আম বয়াকার বা বয়াকার গা দন্ত না বাগান কয়কার কে তয় হর্ষ তু কে তু মায়াকার মা ঝয় হর্ষে ঝি মাঝি। এইভাবে কিন্তু কেটে কেটে তোমরা রিডিংটা পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, বেশ। তাহলে তোমাদের এইটা তোমরা কিন্তু সবাই খাতাতে লিখে নাও, যেভাবে তোমাদেরকে বলি লিখতে। শুধু লিখলেই হবে না, তোমাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে। তোমরা কিন্তু এটা ভালো করে মুখস্থ করবে। পুরো বাক্যে তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন আকাশে কি ওড়ে, শুধু তুমি যদি বেলুন লিখে দাও আমি কিন্তু কেটে দেবো। আকাশ বেলুন আকাশে ওড়ে, পুরো একদম ফুল সেন্টেন্স তোমাকে কিন্তু লিখতে হবে, পুরো বাক্যে উত্তর লিখতে হবে। কে বিদেশে থাকে, যদি নিলিপে লিখে দাও আমি কিন্তু কেটে দেবো। তখন বলবে ম্যাম আমি ঠিক লিখেছি তাও কেটে দিলেন। আমি কিন্তু বলবো আমি বলেইছি তোমাদেরকে পুরো বাক্যে লিখতে, বলে আমি কেটে দিয়েছি। ওই জন্য যা পুরো বাক্যে বারবার তোমাদেরকে প্রতিবার বলি কথাটা, যে পুরো বাক্যে কিন্তু উত্তর তোমরা লিখবে। লিখবে বিদেশে থাকে, কে পেন্সিল দিয়ে লেখে, গণেশ পেন্সিল দিয়ে লেখে। এইভাবে কিন্তু তোমরা পুরো বাক্যে উত্তরটা কিন্তু লিখবে। বোঝা গেছে? তাহলে আমি আমবাগানের বাগ থেকে যে 6টি 7টি লাইন তোমাদেরকে পড়ালাম, সেখান থেকে যে প্রশ্নটা হচ্ছে সেটা আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। কি হচ্ছে আমাদের গল্পের নাম আমবাগানের বাঘ। দেখো কি হচ্ছে না, আমবাগানের বাঘ। আমি এখানে আগে প্রশ্নটা তোমাদের লিখে দিই, তারপরে তোমাদের আমি প্রশ্ন এবং উত্তর সব বুঝিয়ে দেবো।
তোমাদের আম বাগানের বাগ থেকে আমি তোমাদের যে 6টি লাইন পড়ালাম, 7টি লাইন তোমাদের পড়ালাম, সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের আমি বোর্ডে লিখে দিলাম। দেখো কি বলছে, বলছে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে কে সজারু মারতে গিয়েছিল? কে সজারু মারতে গিয়েছিল? কেতু মাঝি সজারু মারতে গিয়েছিল। কি বললাম? কেতু মাঝি সজারু মারতে গিয়েছিল। চিতাবাঘ কোথায় বসে আছে? চিতাবাঘ কোথায় বসে আছে? উত্তর, আমবাগানে চিতাবাঘ বসে আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, বাঘ দেখতে কারা গিয়েছিল? উত্তর হচ্ছে বেনু, গণেশ, কাশেম বাঘ দেখতে গিয়েছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, কে খুব পাজি? উত্তর, চিতাবাঘ খুব পাজি। 5 নম্বর প্রশ্ন দেখো, মানুষজন দেখলে কে পালিয়ে যায়? মানুষজন দেখলে কে পালিয়ে যায়? চিতাবাঘ মানুষজন দেখলে পালিয়ে যায়। হয়েছে? তোমাদের এখানে আমি 5টি প্রশ্ন লিখে দিলাম, আর আগের যে তোমাদের রিডিংটা পড়ালাম সেখানে 7টি প্রশ্ন তোমাদের আমি লিখে দিয়েছিলাম। তাহলে এই প্রশ্নগুলি এবং উত্তরগুলি তোমরা খাতাতে লিখবে, হাতে লেখা ভালো করবে, একটা লাইন লিখবে এবং বাড়িতে মুখস্থ করবে। মুখস্থ করার পর তোমরা তোমাদের বাড়ির যে খাতা আছে, অন্য খাতা, সেই খাতাতে তোমরা কি করবে? প্রশ্ন লিখবে। তোমরা বা তোমাদের মাদেরকে বা বড়দেরকে বলবে প্রশ্ন লিখে দিতে, তোমরা তখন নিজেরাই তার উত্তরগুলোকে লিখবে। তাহলে তোমাদের ভালো করে মুখস্থ হবে, তারপরে তোমাদের হাতে লেখা খুবই সুন্দর হয়ে যাবে এবং বানানগুলো তোমরা ঠিকঠাক ভাবে করে নিতে পারবে। যেখানে ভুল হয়েছে যেই বানানটা, সেই বানানটা তোমরা আবার ভালো করে পড়বে, তাহলে তোমাদের ভুলটা সঠিক হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে তোমাদের আজকে পড়া থাকছে একার যোগের শব্দ তোমরা মুখস্থ করবে, সেখান থেকে সাজিয়ে লেখো, শূন্যস্থান পূরণ করবে এবং তারপরে তোমার যে রিডিংটা পড়িয়ে দিলাম সেটা তোমরা মুখস্থ করে, প্রশ্নগুলো দিয়েছি রিডিংটাকে পড়বে, প্রশ্ন লিখে দিলাম প্রশ্নটাকে মুখস্থ করবে, আমবাগানের বাগ থেকেও তোমাদের রিডিং করে দিলাম সেটাকে পড়বে। এই কটা প্রশ্ন, 5টা প্রশ্ন আছে, সেই 5টা প্রশ্ন কিন্তু তোমরা খাতাটাকে লিখে নেবে, তারপর মুখস্থ করবে। ঠিক আছে? তাহলে এই আজকে তোমাদের এত দূরে কিন্তু পড়া থাকবে। সবাই ভালো থেকো এবং ভালো করে কিন্তু পড়াশোনা করে যাও। ঠিক আছে?